ইসমাইলের কন্যা কটা হয়েছে বাবা? ও মা কালা, মন দিয়ে শুনবেন মা, শুধু সিরিয়াল দেখলে পরে হবে না। এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার একটু ঘটনা শুনে যান। ইসমাইলের বাবা তিনটি অলরেডি বাবা কন্যা সন্তান হয়ে গেছে। এদিকে বেরাদার আর একটা বিবি মাহফিলের গর্ভেতে আছে, জন্ম নেবে। বিবি মাহফিল বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আমার গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে। বাড়িতে ডিবি জ্বালার মতো কোনো তেল নাই, হরকেল জ্বালার মতো কোনো তেল নাই। আপনি এক কাজ করেন, বস্ত্রানগরে যান, বাদশার কাছে একটু তেল ধার নিয়ে আসেন। ইসমাইল বলছে, বিবি মেহবুল, আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না, হাত পাতি না। আমি তো দুনিয়া মানুষের সামনে কোনোদিন হাত পাতি না। হাত যদি পাততে হয় আল্লাহর কাছে পাদাও। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বিবি মেহবুল বলছে, স্বামী গো, তাইলে আপনি কি চান আমার গর্ভে থেকে একটা বাচ্চা অন্ধকারে জন্ম নেয়? আপনি কি এটা চান নাকি? আপনি যান বস্ত্রানগরে যান, একটু তেল ধার করে নিয়ে আসেন। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, সুনামানিকেরাও, যখন বাবা এই কথা বল হযরত ইসমাইল তিনি বাবা টক করে বস্ত্রানগরে গেলেন। যাওয়ার পরে বাবাজি বাচ্চার গেটে দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও বাচ্চা গেট খুলেছে। বাচ্চা বলে, ইসমাইল কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়িতে কেন? ইসমাইল বলছে, বাদশাহ একটু তেল ধার দিবেন নাকি? বাচ্চা মানে চিন্তা করতেছে, বলে ইসমাইলকে যদি তেল ধার দি আর ঘুরে পাওয়া যাবে না। ইসমাইলকে তেল ধার দেওয়া যাবে না, যাবে না। বাবাজি মুসলমান ভাইরা, বাচ্চা বলছে, ইসমাইল, ইসমাইল, আমি তোমাকে তেল ধার দেব না। ইসমাইল বাবা কি করলো? আপনার কিনা আরেক জায়গাতে গেলেন, আর একটা বাড়িতে প্রবেশ করলো। বাবাজি সে জায়গাতে আপনার দিল না, আরেক জায়গাতে আপনার গেল। বাবাজি মুসলমান সেই বাড়িতে আপনার দিল না। একটা নয়, দুটো নয়, ইসমাইল বাবা 10 থেকে বাবা 12টা বাড়িতে গেল, কেউ যেন তেল ধার দিল না। কেউ যেন তেল ধার দিল না। ইসমাইল তিন বাবা কি করলো? বাবাদের টক করে বাড়িতে ফিরে আসলো। বিবি মেহফুল কেমন চক, বিবি মেহফুল, আমি তো বস্ত্রানগরে গেলাম, বাদশার কাছে গেলাম, বাদশা তেল ধার দিল না। বস্ত্রানগরে একটা নয়, দুটো নয়, 10 থেকে 12টা বাড়িতে গেলাম, আমাকে কেউ যেন তেল ধার দিল না। বাবাজি ইসমাইল বলছ, বিবি মেহফুল চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। জোরে বলেন, তার কি আছে? আল্লাহ আছে। ইসমাইল বলছে, বিবি চিন্তা করো না। আর দেখো আমি গেলাম এশার নামাজ পড়তে। বেরাসা ইসমাইল কি করলো? যাই নামাজটা নিয়ে নিজের আপনার ঘরে চলে যায়। বাবা এশার নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ইসমাইল যাই নামাজে ঘুমায়া গেছে। যেমনই বাবা যাই নামাজে ঘুমায়া যাওয়া, বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সুনামানিকেরাও, যখন আপনার ঘুমিয়ে যাও বাবাজি সুনামানিকেরাও, ইসমাইল আমার নবীকে স্বপ্ন দিদার করতেছে। কে দিদার করছে? কে দিদার করছে নবীর সাথে? হযরত ইসমাইল। আমার নবী বলতেছে, বলে ইসমাইল তুমি কি দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো নাকি? বস্ত্রানগর তুমি গেছিলা বাচ্চার গায়ে তেল ধার করার জন্য, তোমাকে তেল ধার দেয় না, তুমি কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি? বলে না। তখন বাবাজি মুসলমান ইসমাইল তখন বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি গো, আমি এত গরিব, আজকে আমার বিবির গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে, বাড়িতে আলা জ্বালার মতো একটু তেল নাই। আমার নবী বলছো, গো ইসমাইল, তেল আলা জ্বালার কোনো প্রয়োজন নাই। জোর বলেন।
ইসমাইল বলছে নবী গো কেন? তখন ইসমাইল বলছে গো ইসমাইল বলছে নবী গো কেন তেল জ্বালার প্রয়োজন নয়? আমার নবী বলছে গো ইসমাইল তোমার তো অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে, তোমার বিবির গর্ভেতে যে বাচ্চাটা জন্ম নেবে ওটাও হবে কন্যা। জোর বলেন সুবহানাল্লাহ। এখনকার বাড়িতে দেখা যায় বাবা প্রথম যদি বিটি হয় তো মুখ বেঁকা, কি ঠিক না? আরে ভাই তোর যে বোর গর্ভে যে বাচ্চা ছিল বিটি হয়েছে না বেটা? বলি না বিটি হয়েছে রে, মুখ। ও ভাই বিটি যদি হয় তোমার কপাল খুলে গেল, আর বেটা যদি হয় তোমার বুকের ব্যথা বাড়লো। কি গো এখনকার বেটা নাই রে বাবা, বেটা নয় ব্যথা ব্যথা। বড় হলে বলছে আরাম পায়ু কিনে দাও, বড় হলে বলছে দোতলা বাড়ি করে দাও, বড় হলে বলছে ঘরে এসি লাগিয়ে দাও, বলছে ফ্রিজ লাগিয়ে দাও। কত লাট সাহেবের বেটা এসেছে, কি ঠিক না? আমার নবী বলছেন যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় বাবা যে আল্লাহর ফেরেশতারা নাযিল হয়। এখন কিছু যুবকদেরকে দেখা যায় ওর বিবির গর্ভে থেকে দুটা পরস্পর কন্যা হয়েছে, এখন এই ছেলে বলতেছে আর একটা বিয়ে করব বেটা সন্তান লওয়ার জন্য। বিবির সঙ্গে ঝগড়া করে, বিবি রে তুই আমাকে একটা কন্যা দিতে পারলি না। ও ভাই বিবির কোনো দোষ নাই, দোষ হলো তোমার, তোমার তরফ থেকে বাচ্চা হয় মেয়েদের গর্ভে যায়, মহিলাদের দোষ নাই, দোষ হলো তোমার। কেন তোমার বিবিকে দোষাও? কি গো পরস্পর তিনটে বিটি হলে তো আরো ধরে রাখ, বুঝছে না? শুনে বিটি হলে পরে মিষ্টি খাওয়াই না, খাওয়াই। আর বেটা হলে বাবা হাইরে মিষ্টি বলে কি হয়েছে, বলে বেটা লাও মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খাও, এরকম ভাবে নিয়ে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মায়েরা বসে থাকেন আপনারা উঠেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আল হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব জিন্দাবাদ। এই দেখেন বাবা যে একবার বুঝতে পারলেন হযরত চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। বসেন, আমি শেষ করে দেব, এখন শেষ করে বেরাদ ইসলাম। যাই হোক এখন পশ্চিম বাংলাতে বুঝলেন আমাদের এই পশ্চিম বাংলার ভিতরে বেরাদ ইসলাম এখন যদি ভাইরাল যদি বক্তা থাকে তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার আমাদের মুর্শিদাবাদের এলাকার অঞ্চলে বেরাদ ইসলাম ভাইরাল যদি বক্তা হয় মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন রেজভী সাহেব। জোরে বলেন জি। এখন আমাদের এই